দর্শক আসসালামু আলাইকুম। মাত্র 3 দিন বা 4 দিন কাজ করে আমার এই পেজে প্রায় 900-র মতো ফলোয়ার কিন্তু নিয়ে এসেছি, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা কোনো স্ক্রিনশট না, আমার পেজের কিন্তু একদম প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলেই কিন্তু দেখা যায়। আজকের ভিডিওর পর আপনিও কিন্তু আপনার পেজের ফলোয়ার বাড়াতে পারবেন। আমি এই পেজে রেগুলার কাজ করি না, মাঝে মাঝে কাজ করি আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য। তাই কিন্তু যখন কাজ করি তখন ফলোয়ারের গ্রাফটা দেখেন উপরে উঠছে, তারপর কিন্তু লেভেল হয়ে যাচ্ছে। তো ভিডিওটি কিন্তু আজকে খুবই উপকারী হতে চলেছে, তাই লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তো বরাবরের মতোই আমরা একটা পেজ নিব, সেই পেজের আলোকে আপনাদেরকে ফলোয়ার বাড়ানোর টিপসগুলো দেওয়ার চেষ্টা করব, সবগুলোই কিন্তু আপনি দেখবেন। তো আমি আমার পেজের ভিতরে চলে যাচ্ছি। এখান থেকে রিসেন্ট যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটার আমি কমেন্টে চলে যাব। এখানে দেখতে পাচ্ছি কমেন্ট করেছে গোলাম আর রনি। দেখেন, আপনি কিন্তু একটা স্প্যাম কমেন্ট করেছেন। আমাকে যদি কেউ রিকোয়েস্ট করে তার পেজ রিভিউ করার জন্য, তার পেজটা তুলে ধরার জন্য, এই ধরনের কমেন্ট যদি আপনি করেন, তাহলে কিন্তু আমি আপনাদের পেজটা রিভিউতে নিয়ে আসতে পারবো না। রিভিউতে কিভাবে পেজ নিয়ে আসা যায় সেটার বিষয়ে কিন্তু আজকের ভিডিও শেষে আমি বলে দিব। সেটা মানলে আপনি আপনার পেজটাও কিন্তু আমি এভাবে দর্শকদের সামনে তুলে ধরবো এবং সাথে কিছু টিপস দিব। তবুও আমি আপনার পেজটা দেখলাম, নেক্সট টাইম এরকম কমেন্টটা করবেন না। তো গোলাম আর রনি, চাইলে আপনারা এই পেজটায় ভিজিট করে আসতে পারেন উনি কী ধরনের ভিডিও বানাচ্ছে সেটা দেখার জন্য। পেজে ফলোয়ার বাড়ানোর জন্য প্রথম যে ধাপটা হচ্ছে সেটা হচ্ছে অন্যের ভিডিওতে কমেন্ট করা। এখন বলতে পারেন যে ভাই, আমিও এটাই বললাম যে অন্যের ভিডিওতে কমেন্ট করার জন্য। অন্যের ভিডিওতে আপনি কীরকম কমেন্ট করবেন? ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্ট যদি আপনি করেন, একটু সময় নিয়ে লম্বা একটা কমেন্ট করলে সেই কমেন্টটা কিন্তু মানুষের চোখে পড়ে যাবে এবং সেখান থেকে কিন্তু আপনি প্রচুর পরিমাণে ফলোয়ার গেইন করতে পারবেন। যদি ধরেন হাই হ্যালো বা টুকটাক হালকা কিছু লিখে দিলেন, এই কমেন্টগুলো কিন্তু সাধারণত মানুষের চোখে পড়ে না। এটা কিন্তু আপনি আমার কমেন্ট থেকে বুঝতে পারবেন। দেখেন তো আমার কমেন্টগুলো যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, কোন কমেন্টটা চোখে বেশি পড়লো? এই বড় লেখার কমেন্টটা বেশি পড়লো না, কিন্তু যদিও উনি অন্য লেখা লিখছে। আপনি যদি ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্ট করেন, তাহলে কিন্তু আপনার কমেন্টটা মানুষের চোখে পড়বে, সেখান থেকে আপনার পেজে ফলোয়ার আসবে এবং যেই ভিডিওতে কমেন্ট করলেন সেই ভিডিওটা যদি পপুলার হয়, ভাইরাল হয়, সেই ভিডিওটা যাদের কাছে কাছে যাবে, সবার কাছে কিন্তু আপনার পেজটাও কিন্তু পরবর্তীতে সাজেস্টেড হবে। তাই অবশ্যই আপনাকে ভিডিও রিলেটেড কমেন্ট করতে হবে। তো আমি দেখতে পাচ্ছি এই পেজটাতে আপনি কিন্তু ভিডিও ছাড়ছেন, গোলাম আর রনি। আপনি ভিডিও ছাড়ছেন ক্যাপকাট দিয়ে, হয়তো ক্যাপকাটের লোগোটাও এখনও রয়েছে। আমরা যদি ইনশুট দিয়ে ভিডিও আপলোড করি, সেখান থেকে কিন্তু লোগো রিমুভ করা যায়। আপনি ইনশুট অ্যাপসটা ট্রাই করতে পারেন। এটা কোনো স্পন্সর না, আমি নর্মালি আপনাকে সাজেস্ট করলাম। এবং আপনার ভিডিওতে থাম্বনেল দিতে হবে, ভিডিও রিলেটেড উপরে নিচে কিউরিওসিটি হয় মানুষের মনে, এরকম টেক্সট দিয়ে কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে। তারপরের যে টিপসটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনার ফেস ভ্যালু তৈরি করতে হবে। ফেস ভ্যালু আপনি কিভাবে তৈরি করবেন? আপনার ভিডিওতে তো ভিউসই নাই, মানুষ আপনাকে চিনেই না, তাহলে আপনি ফেস ভ্যালুটা কিভাবে তৈরি করবেন? আপনি আপনার পেজে নিজের ফেসের ভিডিও দিবেন এবং প্রতিদিন আপনি কমপক্ষে 4 থেকে 5 জনের সাথে আপনি মেসেজে কথা বলবেন, নতুন 4-5 জনের সাথে মেসেজে কথা বলবেন। এটা করলে কি হয়, আপনি কিন্তু প্রতিদিন নতুন 5 জনের সাথে যদি আপনি মেসেজে কথা বলেন, এক মাসে প্রায় 150 জনের সাথে কিন্তু আপনার কথা হয়ে যাবে। তখন আপনি যখন আপনার ভিডিওটা ছাড়বেন, ওই সকল মানুষদের কাছে গেলে কিন্তু তারা আপনাকে আগে থেকেই চিনে মেসেজের মাধ্যমে, তারা কিন্তু আপনার ভিডিওটা দেখবে। যখন এতগুলো মানুষ আপনার ভিডিওটা দেখবে, এঙ্গেজমেন্ট বেড়ে যাবে, আপনার ভিডিও কিন্তু ভিউজটা বেড়ে যাবে। ভিউজ বেড়ে গেলে অবশ্যই আপনার পেজের ফলোয়ারটা বেড়ে যাবে। তো এই বিষয়টা অবশ্যই আপনাকে কন্টিনিউ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই পেজে আরও রয়েছে, আপনি কিন্তু আপনার ভিডিও আপলোড দিচ্ছেন, ভাই কিছু মনে করবেন না। আপনি আপনার ভিডিওতে আপলোড দিচ্ছেন, ট্যাগ দিচ্ছেন, ক্যাপশন দিচ্ছেন, আপনি কিন্তু এখানে ট্যাগ দিচ্ছেন না। যে হ্যাশট্যাগুলো দিলে আপনার ভিডিওটা সম্পূর্ণ রিচে চলে যাবে, এরকম হ্যাশট্যাগ দিচ্ছেন না। আশা করি আপনি সব সমস্যার সমাধান করে আপনার পেজে ভিডিও আপলোড করে যাবেন, আপনার পেজের ফলোয়ারটা বাড়বে। কিভাবে টাইটেল দিবেন, ট্যাগ দিবেন, ক্যাপশন দিবেন, সকল ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে। দরকার পড়লে নতুনদের জন্য আমি আরও ভিডিও নিয়ে আসব। আর যারা নতুন রয়েছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অর্গানিক সাবস্ক্রাইবার হয়ে যাবেন, লাইকটা অবশ্যই দিয়ে দিবেন। পরবর্তীতে যে টিপসটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, আপনি যখন ভিডিও আপলোড দিবেন, পপুলার যে ভাইরাল মানুষগুলো রয়েছে সেই মানুষগুলোকে নিয়ে ভিডিও বানানোর জন্য, যদি এই মানুষদের নিয়ে ভিডিও বানান, তাহলে কিন্তু সেই মানুষদের, ভাইরাল যে মানুষগুলো রয়েছে সেই মানুষের অডিয়েন্স অলরেডি আছে, তাদেরকে মানুষ চিনে, তাদেরকে নিয়ে আপনি ভিডিও বানালে আপনার ভিডিওটা কিন্তু সবার সামনেই চলে যাবে, মানুষ দেখবে, আপনার পেজে ফলোয়ারটা বাড়বে। এই টিপসটাও কিন্তু আপনি কাজে লাগাতে পারেন। অবশ্যই
আমার ভিডিওতে গঠনমূলক কমেন্ট করলে আপনারই লাভ হবে। আর আপনি যখন ভিডিও বানাবেন, ভিডিও শেষে কিন্তু অবশ্যই আপনাকে লাইক, কমেন্ট এবং ফলোটা মানুষের কাছ থেকে চেয়ে নিতে হবে। কারণ এইটা কেন চাইতে হবে, আপনার ভিডিওটা যখন মানুষ দেখবে, দেখার সময় কিন্তু মানুষের মনে থাকবে না হয়তো যে আপনার পেজটা ফলো করা দরকার, লাইক দেওয়া দরকার, কমেন্ট করা দরকার। এটা আপনি সবগুলো ভিডিওতেই বলে দিবেন, কারণ বলা যায় না কখন আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যায়। সবগুলো ভিডিওতে যখন বলে দিবেন, মানুষ কিন্তু অটোমেটিকলি আপনার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ারও করে দিবে। তো সর্বশেষ আপনাকে বলবো, আপনি আপনার পেজটা ভালোভাবে সেট আপ করেন, প্রফেশনালিভাবে সেট আপ করেন। যারা কন্টেন্ট ক্রিয়েট করেন ইনকাম করার জন্য, আপনার পেজটা যদি প্রফেশনালি সেট আপ করাই না থাকে, তাহলে এটা কীভাবে? মানুষের কাছে তো প্রফেশনাল মনে হবে না। তার জন্য অবশ্যই আপনাকে প্রফেশনালি সেট আপ করতে হবে, কারণ এখান থেকে আপনি ইনকাম করার জন্য আসছে। যে যখন যেটা মন চাইবে তখন সেটা আপলোড দিয়ে দেবে, এরকম না। আপনি কিন্তু এখানে গঠনমূলক ভিডিও ছাড়বেন আপনার পেজের নিশ অনুযায়ী, এবং পেজটা প্রফেশনালি সেট আপ করে আপনি আপনার রুলস এবং রেগুলেশন মেনে আপনি ভিডিও আপলোড দিবেন। এবারে আসি, আপনি চাইলে আপনার পেজটাও কিন্তু আমি এরকমভাবে প্রিভিউয়ের মাধ্যমে কিছু টিপস দিতে পারি, যাতে আপনারও উপকারী হয় এবং অন্যদেরও উপকার হয়। যেটা করার জন্য আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ভিডিও রিলেটেড কমেন্ট করতে হবে এই ভিডিওর মাঝে। তো এই ভিডিওর মাঝে ভিডিও রিলেটেড কমেন্ট করলে, এবং সেই কমেন্টটা যদি আপনি ফেসবুক পেজেও করে দেন, পেজের রিসেন্ট যে ভিডিওটা রয়েছে, তাহলে কিন্তু আমি আপনার পেজটা পিক করতে পারবো, আপনার পেজটা রিভিউতে নিয়ে আসবো। অবশ্যই গঠনমূলক কমেন্ট করতে হবে এবং আপনার যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটার কথাও বলতে হবে, তবেই না আমি আপনাদেরকে আপনার পেজটা নিয়ে এসে সে সলভটা দিতে পারবো, তাই না? অবশ্যই ভিডিও রিলেটেড কমেন্ট করতে হবে, তাহলে কিন্তু আমি আপনার পেজটা রিভিউতে নিয়ে আসবো। তো প্রথম কথা হচ্ছে, আপনাকে ফেসবুক পেজের ফলোয়ার বাড়ানোর জন্য কি করতে হবে? অন্যের ভিডিওতে বেশি বেশি কমেন্ট করতে হবে, সেটা গঠনমূলক কমেন্ট এবং সময় নিয়ে লম্বা একটা কমেন্ট করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, আপনি মেসেজে নতুন নতুন মানুষদের সাথে এঙ্গেজ হবেন, পরিচিত হবেন, তাতে কিন্তু আপনার ভিডিওর পেজটা ফলোয়ার বেড়ে যাবে। এবং পরবর্তীতে চতুর্থ কাজ হচ্ছে, আপনি পপুলার ভাইরাল যে মানুষগুলো রয়েছে বা টপিকগুলো রয়েছে, সেই টপিক বা মানুষদেরকে নিয়ে কিন্তু আপনাকে ভিডিও বানাতে হবে। অবশ্যই ভিডিও আপলোড দেওয়ার সময় আপনাকে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন তো নাই, এটাতে টাইটেল, ট্যাগ এবং থাম্বনেলটা অ্যাড করে দিতে হবে। তারপরে হচ্ছে, আপনি যখন ভিডিওটা ছাড়বেন, অবশ্যই ভিডিও শেষে লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই বলতে হবে আপনাকে। তো ভিডিওটি আজকে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার ভিডিওতেও লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটা আপনার কাজে না লাগলেও পরবর্তীতে যে কোনো ভিডিও কিন্তু আপনার কাজে লাগতেও পারে। যারা এতক্ষণ ছিলেন, অসংখ্য ধন্যবাদ।